যেসব ভাই বোন দীর্ঘ বছর যাবৎ বাতের ব্যথায় ভুগতেছেন বা শরীরে যে কোনো ব্যথা হোক না কেন, আগুন বাত, গ্রন্থি বাত, সন্ধি বাত বা আঘাতজনিত বাত বা মুচকে গেছে, যে কোনো ধরনের ব্যথা হোক বা হাত পা চাবায় কামড়া, এই ব্যথাটা যদি আপনার 40 বছর বয়সের আগেরও যদি ব্যথা থেকে থাকে, তো মাত্র 20 দিন বা 25 দিনের ভিতরে এই ব্যথাটা আপনারা স্থায়ীভাবে একদম সমাধান করতে পারবেন। অনেক সময় দেখা যায় মুরব্বীরা উঠতে বসতে কষ্ট হয় বা নামাজ পড়তে কষ্ট হয়। তো এই রেমেডি যদি আপনারা প্রয়োগ করুন, আমি যেভাবে বলবো, তো অবশ্যই আল্লাহর রহমতে আল্লাহ এটা সাহায্যে শেফা দান করবে। তো এটার জন্য আপনারা প্রথমে নেবেন আধা গ্লাস পরিমাণ কুসুম গরম পানি। আধা গ্লাস পরিমাণ কুসুম গরম পানি নেবেন এবং সাথে নেবেন ওই আদা শুকিয়ে যে পাউডার হয়, সেই পাউডার নেবেন 5 গ্রাম, যেটাকে বলে আদা শুট। আদা শুট নেবেন 5 গ্রাম পরিমাণ এবং ক্যাস্টার অয়েল, যেটাকে বলে ভেন্নার তেল, ওই ক্যাস্টার অয়েল নেবেন 5 গ্রাম। ওই আধা গ্লাস কুসুম গরম পানির সাথে এটাকে ভালো করে মিক্স করে সকালে খালি পেটে একবার এবং সন্ধ্যায় খাবারের আগে খেয়ে নেবেন। এবার 2 টাইম খাবেন এবং রাত্রে শোয়ার টাইমে আপনারা আধা গ্লাস পরিমাণ কুসুম গরম দুধ নেবেন। কুসুম গরম দুধের সাথে আপনারা ওটার সাথে আপনার হলুদ গুঁড়ো, যেটাকে বলে আপনার যেটা আপনার শুকিয়ে ভাঙানোর পর নিজেরা ভাঙানোর চেষ্টা করবেন, হলুদ গুঁড়ো দিয়ে রাত্রে ভরা পেটে খেয়ে নেবেন। তো এই নিয়মে যদি আপনারা 20 দিন বা 25 দিন করতে পারেন, 5 থেকে 7 দিন পর থেকেই দেখতে পারবেন যে আপনার শরীরের ব্যথাটা অনেকটা কমতে শুরু করছে। তো এই 20 থেকে 25 দিনের ভিতরে আল্লাহর রহমতে এই ব্যথাটা একদম স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। এটা বহু পরীক্ষিত, আপনারা ট্রাই করতে পারেন। আশা করি আল্লাহর রহমতে উপকৃত হবেন।